তিন নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন, কোরবানির জন্য একটি গরুতে কি 7টা পরিবার অংশগ্রহণ করতে পারবে? একটি গরুতে 7 জন তো অংশ নিতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। আর এতে যারা ইখতলাফ করেছে দুই একজন, আর বলছে যে সফরের মশলা, তো এই সেই তারা এই ফিকহি মাসলার ক্ষেত্রে বিভ্রান্ত। তাদের ফতোয়া বর্জনীয়, উম্মতের পুরো ফতোয়ার খেলাফ, সাজ বিরল ফতোয়া, জি, উদ্ভট ফতোয়া। বাকি কথা হলো যে একটি ভাগ সমান একটি খাসি, আর একটি খাসি একজন এবং তার পরিবারের যতই সদস্য হোক না কেন সবার পক্ষ থেকে যেমন যথেষ্ট, এটি সঠিক। ঠিক তেমন কিনা এই বিষয়টিতে জটিল দ্বিমত রয়েছে। একদল বলছেন যে একটি ভাগা একজনের পক্ষ থেকে যথেষ্ট, একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট নয়। কিন্তু শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ আরও অনেক ওলামায়ে কেরামগণ, আর এটাই সঠিক যে একটি ভাগ হচ্ছে একটি ছাগলের সমান, একটি ভাগ হচ্ছে একটি ছাগলের সমান। সুতরাং একটি ছাগল যেমন একজন এবং তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে যথেষ্ট, ঠিক তেমনি একটি ভাগ একজন এবং তার পরিবারের সদস্যের পক্ষ থেকে সে নিয়ত করতে পারে এবং তাদেরকে শামিল করবে। আল্লাহ তাআলা আলাম। তবে উত্তম হচ্ছে গোটা প্রাণী কোরবানি করা যদি আর্থিক সচ্ছলতা থাকে। এই জন্য গরুর ভাগা, উটের ভাগার চাইতে উত্তম হচ্ছে একটি খাসি বা ভেড়া ভেড়ি সবাই করা কোরবানিতে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, হাব্বাকুমুল্লাহ। আমি আপনার দিনী বোন, অনুগ্রহপূর্বক জানিয়ে দিয়ে দুনিয়া এবং আখিরাতের জন্য আমাকে উপকৃত করুন। জানতে চাচ্ছিলাম, কাবা ঘর প্রথম দেখার সাথে সাথে যা দোয়া করা হয় কবুল হয় জীবনের প্রথমবার দেখার সময়, নাকি যতবার মসজিদুল হারামে গিয়ে কাবার দিকে চোখ পড়ে ততবার? প্রথম কথা, এই মর্মে যে হাদিসটি রয়েছে হাদিস সহি নয়। জীবনে প্রথমবার কাবা দেখছেন তাতে সব গুনাহ মাফ হয়ে যাবে বা দোয়া করবেন সেই দোয়া কবুল হবে কাবা ঘর দেখার সময়, অথবা যতবার ঢুকবেন, কোনোটাই সহি নয়। এই মর্মে যে হাদিসটি রয়েছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ জয়ীফ জাল সিরিজের 3410 নম্বর হাদিস, তাতে বলেছেন জয়ীফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল, মানে জালের কাছাকাছি, অত্যন্ত দুর্বল। হাদিসটি তাবারানীতে রয়েছে, বাইহাকিতে রয়েছে, হাদিস মোটি সহি নয়। সুতরাং কাবা ঘরে নজর পড়লে গুনাহ মাফ, বা যখন নজর পড়বে তখন দোয়া করলে কবুল হয়, এই বিষয়টি সাব্যস্ত নয়, ভিত্তিহীন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আমার বোন দেশে থাকে, বিভিন্ন সময় আবেগ আপ্লুত হয়ে নিজ স্বামী আর শ্বশুর বাড়ির দোষ ত্রুটি অবহেলা আমার নিকট বর্ণনা করে। আমি সবরের উপদেশ দিই। এসব আমাকে বলার কারণে আমার বোনের কি গীবতের গুনাহ হবে? হ্যাঁ, তারও গীবতের গুনাহ হবে, আপনারও গীবতের গুনাহ হবে, যদি উদ্দেশ্য এটা না থাকে যে এর মাধ্যমে একটা সমাধান হোক, অর্থাৎ যার কাছে সমাধান পাওয়া যাবে তাকে বলা যাবে যে আমার স্বামী আমাকে মারধর করছে, আমার স্বামী জুলুম করছে, অথবা আমার শ্বশুর শাশুড়ি এই অন্যায় অত্যাচার করছে, বা এদের মধ্যে এই দোষগুলি রয়েছে, অবিচার করছে ইত্যাদি। এগুলি কাকে বলতে পারবেন? বিচার চাওয়ার জন্য, বিচার চাওয়ার জন্য। আর যেখানে সেখানে এমনি দোষ চর্চা করে লাভ নেই। গীবত তো যার মধ্যে দোষ আছে সেই দোষগুলি চর্চা করা। যদি তার মধ্যে দোষ না থাকার বাড়িয়ে বলেন, তাহলে সেটা তহমত, মানে মিথ্যা অপবাদ, দুটোই কবিরা গুনাহ। এই জন্য তাকে নাসিহা করবেন যে এরকম গীবত চর্চা করে লাভ নেই। আর আমি শোনার কারণে আমার কি গীবত শোনার গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে। তওবা করবেন এবং এসব করে লাভ নেই। গঠনমূলক কাজ করবেন যাতে মানুষের সংশোধন হয়, পরিবারের সংশোধন হয়, সমাজের সংশোধন হয়, ব্যক্তির সংশোধন হয়।